আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজ আমরা অষ্টম শ্রেণী 2.1-এর 2 নম্বর অঙ্কটা করব। এই অঙ্কটা দেখো, খুব সহজ একটা অঙ্ক, তবে মাঝামাঝি দেখা গিয়েছে বিভিন্ন পরীক্ষাতে এটা আসছে। তো আমরা এই অঙ্কটা করি, খুব সহজভাবে চেষ্টা করব করার। চলো দেখা যাক কীভাবে করা যাবে। এখানে দেখো বলেছে, একজন দোকানদার কিছু ডাল 2375 টাকায় বিক্রয় করায় তার 5% ক্ষতি হয়েছে। ক্ষতি হলো, ওই ডাল কত টাকায় বিক্রয় করলে তার 6% লাভ হবে। যদি 5% হারে বিক্রি করে তাহলে তার ক্ষতি হয়, যখন 6% করবো তাহলে কি হবে? লাভ হবে। তো সেই লাভটা আমাদের কত টাকায় বিক্রয় করতে হবে, কত টাকায় বিক্রয় করলে সেই 6% লাভ হবে সেটা আমাদের বের করতে হবে। এখানে দেখো ক্রয় মূল্য আমাদের দেওয়া নেই, তো ক্রয় মূল্যটা আমরা ধরে নিই। মনে করি ক্রয় মূল্য 100 টাকা। অতএব দেখো তো 5% ক্ষতিতে বিক্রয় মূল্য, তাহলে 5% ক্ষতিতে বিক্রয় মূল্য, ক্ষতিতে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য যেহেতু ক্ষতি হয়েছে, এখন আমরা ক্রয় মূল্যটা এখানে দেখো, ক্রয় মূল্যটা আমরা কত? 100 টাকা লিখেছি। তাহলে 5% ক্ষতিতে যদি বিক্রয় মূল্য হয়, তার মানে 100 টাকায় কত টাকা ক্ষতি হয়েছে? 5 টাকা। সহজ কথা। তাহলে 100 টাকা থেকে আমরা 5 বিয়োগ করি। 100 বিয়োগ 5। 5% শব্দের অর্থই তো তাই, 100 টাকায় 5 টাকা। আমরা ধরেও নিয়েছি ক্রয় মূল্য 100 টাকা। তাহলে দেখো 100 টাকা থেকে 5 টাকা বিয়োগ করলে আমরা পেয়ে যাচ্ছি বিক্রয় মূল্য 95 টাকা। দেখো 95 টাকা যদি বিক্রি করে তার 5% ক্ষতি হচ্ছে। আবার দেখো 6% লাভ এবং 6% লাভে বিক্রয় মূল্য, এটা আমরা বের করবো। লাভে বিক্রয় মূল্য কত হবে? তাহলে যেহেতু লাভ হয়েছে তাহলে যোগ করতে হবে, যোগ করে দাও। টাকা সমান 106 টাকা। এটা আমাদের লাভ হয়েছে। এখন দেখো, যদি এই এটা হলো ক্ষতিতে বিক্রয় মূল্য এত টাকা, তাহলে লাভে বিক্রয় মূল্য কত হচ্ছে? 106 টাকা। তাহলে আমাদের বিক্রয় করতে হবে কিসে? লাভে বিক্রয় করতে হবে। তাহলে ক্ষতিতে বিক্রয় মূল্য ছিল 95 টাকা। আবার দেখো এখানে দেওয়াই ছিল 2375 টাকায় বিক্রয় করলে তখন 5% ক্ষতি হয়েছে। তা আমরা কি করবো এখন? ওই নিয়ম করে ফেলি। লেখো ক্ষতিতে বিক্রয় মূল্য, ক্ষতিতে বিক্রয় মূল্য কত টাকা? 95 টাকা। এত টাকা হলে লাভে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য 106 টাকা। লাভে বিক্রয় মূল্য কত? 106 টাকা। ক্ষতিতে বিক্রয় মূল্য যদি 1 টাকা হয়, তাহলে লাভে বিক্রয় মূল্য কি হবে? কম হবে। কম হলে ভাগ 95 টাকা। আবার ক্ষতিতে বিক্রয় মূল্য যদি কত ছিল? 2375। লিখে ফেলো। 75 টাকা হলে তখন বেশি হবে। বেশি হলে গুণ হয়, এখানে গুণ করে দাও। 2375 ভাগ কত? এখন দেখো আমাদের এটা উপর দিলে গুণ করবা, আর গুণ করে তাকে এটা দিয়ে ভাগ করবা, তাহলে উত্তর আসে 2650 টাকা। অর্থাৎ দেখো 2375 টাকায় বিক্রয় করলে ক্ষতি হয়েছে। এখন যদি আমরা 2650 টাকায় বিক্রয় করি তাহলে আমাদের লাভ হবে 6%। এখন লিখে ফেলো সুতরাং
নির্ণয় বিক্রয় মূল্য, নির্ণয় বিক্রয় মূল্য কত? 2650 টাকা। এটাই আমাদের आंसर। এখন আমরা 3 নম্বর অঙ্কটা করব। দেখো 3 নম্বর অঙ্কটা কি বলেছে, 30 টাকায় 10টি দরে ও 15টি দরে, অর্থাৎ কি বললো, 30 টাকায় একবার 10টা কিনেছে আর একবার 30 টাকায় 15টি কিনেছে। সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা বিক্রি করেছে 30 টাকায় 12টি দরে, অর্থাৎ 30 টাকায় 12টি করে বিক্রি করেছে। শতকরা কত লাভ বা ক্ষতি হল সেটা আমাদের বের করতে হবে। চলো দেখি কিভাবে অঙ্কগুলো করা যায়। এখানে দেখো প্রথমে আমরা ক্রয় মূল্যগুলো বের করে নিই। লেখো 10টি কলার ক্রয় মূল্য কত টাকা? 30 টাকা। অতএব একটি কলার ক্রয় মূল্য কত হবে? কম হবে, কম হলে ভাগ হয়, লিখে ভালো 30 ভাগ 10 টাকা সমান সমান 3 টাকা। আবার 15টি, লেখো আবার 15টি কলার ক্রয় মূল্য কত টাকা? 30 টাকা। লেখো আবার 15টি কলার ক্রয় মূল্য কত? 30 টাকা। অতএব একটি কলার ক্রয় মূল্য কত হবে? কম, কম হলে ভাগ হয়, ভাগ করো 2 টাকা। তাহলে একটি কিনলাম 3 টাকায় আর একটি কিনলাম 2 টাকায়, তাহলে এখন যোগ করে দিই। লেখো যে অতএব 1 যোগ 1 সমান 2টি কলার ক্রয় মূল্য, সেটা বের করি। 2টি কলার ক্রয় মূল্য সমান কত? উপরে পেয়েছিলাম 3 আর এই যে পেয়েছি 2 সমান কত হবে? 5 টাকা। লিখে ফেলো 5 টাকা। তাহলে পেলাম 2টি কলার ক্রয় মূল্য কত পেলাম? 5 টাকা। লেখো অতএব একটি কলার ক্রয় মূল্য আমরা বের করে ফেলি। অতএব একটি কলার ক্রয় মূল্য কত হবে? কম হবে না? কম হলে ভাগ হয়। তাহলে একটি কলার ক্রয় মূল্য আমরা পেয়ে গেলাম। এখন দেখো তো বিক্রয় মূল্যটা বের করি, তারপর তো আমরা লাভ বা ক্ষতি বের করব। এখন আমরা বিক্রয় মূল্যটা বের করি। এখানে করি আমি, লেখো যে 12টি কলার, এখানে এখন লিখতে পারো, না লিখলেও অসুবিধা নেই। এখন দাও এখানে, এখন 12টি কলার বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত? 30 টাকা। অতএব একটি কলার বিক্রয় মূল্য কম হবে, কম হলে ভাগ। কাটাকুটি করো, 6 দিয়ে কাটাকুটি যাই, 5 × 30, 6 × 2 = 12, 5/2 টাকা। এইখানে দেখো একটি কলার ক্রয় মূল্য পেয়েছিলাম 5/2 টাকা, আবার এখানে একটি কলার বিক্রয় মূল্য আমরা কি পেলাম? 5/2 টাকা। ক্রয় মূল্য যা, বিক্রয় মূল্য তাই। যেহেতু বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য সমান হয়েছে, তাহলে তো লাভ বা ক্ষতি কিছুই হয়নি। তাহলে শতকরা লাভ তো প্রশ্নই ওঠে না, তাহলে শতকরা লাভ বা ক্ষতি কোনোটাই হয়নি। তো সেই কথাটা এখন লিখবো। লেখো যেহেতু
যেহেতু ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য সমান, সুতরাং লাভ বা ক্ষতি কিছুই হয়নি। এটাই আমাদের উত্তর। সহজ অঙ্ক, বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি। এরপর অসুবিধা হলে আমাদের কমেন্টস বক্স তো খোলাই আছে, অবশ্যই তোমরা কমেন্টস বক্সে জানিয়ে দেবে। চেষ্টা করব তোমাদের সমস্যাগুলো সমাধান করার। ভালো থেকো সবাই, আর আমাদের চ্যানেলটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবা, সাথে বেল আইকনটা বাজিয়ে অলটা সিলেক্ট করে দিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।